ঈদের ছুটি অলওয়েজ ফ্যামিলিদের সাথে কাটানো হয়। কক্সবাজারে উপভোগ করছি ঈদ আর নববর্ষ মিলে, আর এরকম লং টাইম ছুটিও পাওয়া যায় না যে ঈদের সময়, বাট এনজয় করছি। প্রচণ্ড গরমে হাসফাস জনজীবন, তাতেই পা ফেলা দেয় কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে। তবে সাগরের নীল জলরাশি গরমের অস্বস্তি ভুলিয়ে দিয়েছে পর্যটকদের। পুরো রমজান মাস অনেকটা পর্যটক শূন্য ছিল কক্সবাজার। দর্শনার্থীর সেই খরা কেটেছে অবশেষে। পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ ঘিরে পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী। এতে স্বস্তি ফিরেছে হোটেল মোটেল ব্যবসায়ীদের মাঝে। আশা করি আমাদের পর্যটক ভাইরা যারা দেশের বাইরে যাওয়ার যারা চিন্তা ছিল তারা এবার পর্যটন ঘোরার জন্য কক্সবাজারকে বেছে নেবেন। পর্যটন ব্যবসায়ীরাও মুখিয়ে রয়েছে আপনাদেরকে পরিবার পরিজনকে মেহমানদারি করার জন্য। আশা করি আমরা এবার সর্বোচ্চ সংখ্যক পর্যটক কক্স করবো এবং আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। পয়লা বৈশাখ এবং ঈদ উল ফিতর এই দুই বন্ধন মিলিয়ে সপ্তাহানিক কক্সবাজার শহর আনন্দে ভরপুর থাকবে। ঈদের দিন থেকে হোটেল মোটেল ও রেস্তোরাঁর পাশাপাশি অধিকাংশ দোকানপাটও খুলেছে। পর্যটক আশায় বেড়েছে বিকিনিকি। শুক্রবার সকাল থেকে কলাতলী হয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত 5 কিলোমিটার সমুদ্র সৈকতে অন্তত লাখো দর্শনার্থী নামেন বলে জানিয়েছেন সৈকতে দায়িত্বরত কর্মীরা। এবং সবাই কিন্তু একটাই ফোকাস থাকে, পানিতে নামবে এবং এনজয় করবে। তো আমরা সিসেফ লাইফগার্ড পক্ষ থেকে আমরা 3টি বিচেই সার্বক্ষণিক লাইফগার্ড সেবা প্রদান করার জন্য প্রস্তুত রয়েছে। বিকেলে সৈকত ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সের মানুষ সাগরের নোনা জলে গোসলে নেমেছেন। কেউ সৈকতে ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন করছেন, কেউ আবার ওয়াটার বাইক ও বিচ বাইকে সৈকত দাপিয়ে বেড়াচ্ছেন। কক্সবাজারে উপভোগ করছি ঈদ আর নববর্ষ মিলে। এই দুটির যে একটা সমন্বয় ঘটেছে এবার, তা একটা আরো বেশি যে উৎসব মুখর আনন্দময় একটা পরিস্থিতির তৈরি করেছে কক্সবাজারে। ঈদের ছুটি অলওয়েজ ফ্যামিলিদের সাথে কাটানো হয়, তো দেখা যায় যে আমরা সবসময় বাসায় বা ঢাকাতেই আর কি ঈদটা করি। তো এবার ভাবলাম যে একটু নতুন কিছু করি, যেহেতু আমাদের ছুটি আসলে মিলে না। তো এই যেহেতু 4-5 দিন একটা ছুটি পেয়েছি, তো এই 3-4 দিন আর কি কক্সবাজারে কাটানোর প্ল্যান। আবার কেউ কিটকটে চেয়ারে গা এলিয়ে দিগন্ত ছোঁয়া নীল জলরাশিতে মজে আছেন। কেউ কেউ বালুচরে দাঁড়িয়ে প্রিয়জনদের সাথে আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখছেন। বছর পর আসছি, আর এরকম লং টাইম ছুটিও পাওয়া যায় না যে ঈদের সময়, তার জন্যই খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, ঈদ উপলক্ষে ভিড় একটু বেশি, আর সেই অনুযায়ী দেখা যাচ্ছে হোটেল রেন্টটাও একটু বেশি তুলনামূলক, বাট এনজয় করছি। শহরের বাইরেও পর্যটকরা কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাটোয়া টেক ও টেকনাফ সৈকত ছুটে বেড়াচ্ছেন। এছাড়া রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, সাগরদ্বীপ, মহেশখালী, সোনাদিয়া, রামবৌদ্ধবিহার, চকরিয়া, বঙ্গবন্ধু সাফারি পার্কেও পর্যটকদের ভিড় বেড়েছে। সেন্ট মার্টিন ভবনে পর্যটকদের প্রবল আগ্রহ থাকলেও নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেখানে যেতে পারছেন না কেউই। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। এম এ আজিজ রাসেল, দৈনিক আজাদী, কক্সবাজার।